দর্শক, একটি সামাজিক বিষয় নিয়ে কথা বলতে চাই আজ। বিষয়টি হচ্ছে খুব সম্প্রতি একটি ঘটনা আপনারা নিশ্চয়ই দেখেছেন ফেসবুকের মাধ্যমে, যেই ছবিটি ভাইরাল হয়েছে সেটি হচ্ছে বান্দরবনে আলীকদম উপজেলা পরিষদের যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে যে নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কালামের একটি সম্বর্ধনার একটি ঘটনা। সেই সম্বর্ধনার একটি পর্যায়ে দেখা যাচ্ছে যে ম্রো সম্প্রদায়ের একজন তরুণীকে তিনি জড়িয়ে ধরে ছবি তুলেছেন এবং সেই ছবিটি ভাইরাল হয়েছে। এবং সে ভাইরাল ছবিতে দেখা যাচ্ছে যে তরুণীটি খুব অনিচ্ছাকৃতভাবে ছবিটি তুলতে বাধ্য হয়েছেন এবং তিনি নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং একটা অস্বস্তিকর একটা পরিস্থিতি, কিন্তু কোনোভাবেই দেখা যাচ্ছে যে চেয়ারম্যান, যে নবনির্বাচিত চেয়ারম্যান আবুল কালাম, তাকে ছাড়ছে না। এরকম একটা কি বলে বিব্রতকর একটা অবস্থার একটি ছবি কে তুলেছে জানি না, তবে এই ছবিটি ফেসবুকের মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং তার পরপরই কিন্তু একটি নানান প্রশ্নের উদ্রেক হয়েছে যে এটি কতখানি সঠিক হয়েছে যে এইভাবে ছবিটি ভাইরাল হওয়া। দেখুন, আমি বলতে চাই যে নবনির্বাচিত যে চেয়ারম্যান আবুল কালাম, তিনি যেভাবে অশোভন ভঙ্গিতে তরুণীকে বারবার জড়িয়ে ধরে ছবি তোলার চেষ্টা করেছেন, সেটি হয়তো এখানে অপরাধের যদি বিচার করা হয় তাহলে অপরাধী হচ্ছেন আবুল কালাম। কেন তিনি এইভাবে একটি বিব্রতকর অবস্থায় একজন তরুণীকে ফেলবেন সবার মধ্যে, জনসমক্ষে? কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে সেই ছবিটি আবার ভাইরাল হওয়ার মধ্য দিয়ে এই সম্প্রদায়ের এই তরুণী, তার সামাজিক অবস্থানটা কী দাঁড়ালো? তিনি তো তার নিজের ইজ্জত সম্মান বাঁচানোর জন্যই কিন্তু তিনি চেষ্টা করছিলেন যাতে আবুল কালাম তাকে জড়িয়ে ধরতে না পারে বা সেই জড়ানো বিব্রতকর অবস্থা থেকে তিনি যাতে বেরিয়ে আসতে পারেন। কিন্তু দেখুন, যারা এই ঘটনাটা প্রতিবাদ করে এই ছবিটি ভাইরাল করেছে, তারা কিন্তু প্রকারান্তরে ওই তরুণীকে কিন্তু একটা বিব্রতকর অবস্থার মধ্যে ফেললেন এবং তার একটা সামাজিক যে পারিবারিক যে মর্যাদা, সেটা কিন্তু ভুলুণ্ঠিত হলো। ফলে আমি বলবো যে ফেসবুক বা সামাজিক মাধ্যমের এইগুলি অনেক বেশি সক্রিয় হওয়ার ফলে অনেক বাদ প্রতিবাদগুলো, অনেক অন্যায় অত্যাচারের ঘটনাগুলো খুব দ্রুত উঠে আসছে এবং তার কিন্তু প্রতিকারও হচ্ছে। সামাজিকভাবে, রাজনৈতিকভাবে বা আইনগতভাবে একটি চাপ তৈরি হচ্ছে যে এর প্রতিকারের জন্য। কিন্তু এটি খেয়াল রাখার দরকার, যদি ভিকটিম এবং বিশেষ করে সে যদি নারী হয়, শিশু হয়, তাহলে সে তো যদি এই ছবি প্রকাশের মধ্যে দিয়ে যদি আরও সামাজিক নির্যাতনের মধ্যে পড়ে, একটা অবমাননাকর পরিস্থিতির মধ্যে পড়ে, তাহলে কি তিনি কি সুবিচার পেলেন, নাকি অপরাধীকে আরও বেশি শাস্তি দেওয়া হলো? অথচ দেখুন, এই ছবি তোলার জন্য আবুল কালামের কিছু আসছে যাচ্ছে না। তিনি কিন্তু এটাকে বলছেন যে না, এটা তেমন কোনো বিষয় না, এটা তারা ভোটের জন্য, তিনি যেটা বলছেন যে মোরো সম্প্রদায়, চাকমা, মারমা সম্প্রদায়ের তরুণ তরুণীরা সারা রাত জেগে ভোট কেন্দ্র পাহারা দিয়েছেন যাতে কেউ ভোটের বাক্স ভর্তি করতে না পারে ব্যালট পেপার দিয়ে। সুতরাং এটি খুশিতে তারা তাকে জড়িয়ে ধরেছেন এবং তিনিও সেভাবেই বিষয়টি নিচ্ছেন। কিন্তু এই ব্যাখ্যাটা যথেষ্ট কিন্তু না, বরং আমরা যেটা দেখছি ফেসবুকের মাধ্যমে যে অনেক নারী মোর সম্প্রদায়, তারা কিন্তু এটার প্রতিবাদ করছেন। তারা কি বলছেন? তারা বলছেন যে আমি তাদের কয়েকটি পোস্ট তারা যেটা বলেছেন, তারা বলছেন, একজন লিখেছেন যে এটিও নারীর উপর ক্রাইস্ট চার্চের হামলার মতো একটি হামলা। অর্থাৎ কতখানি বিক্ষুব্ধ যে তিনি বলছেন যে এটি ক্রাইস্ট চার্চে যেমন মুসলিমদের উপর হামলা হয়েছিল, হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, ওইটার যে ধরনের অপরাধের একটি মাত্রা তিনি তার সঙ্গে কিন্তু তুলনা করছেন, অর্থাৎ একটা ক্ষোভের বহিঃপ্রকাশ করছেন। আরেকজন লিখেছেন এই মোরো সম্প্রদায়েরই, তিনি বলছেন আবুল কালাম সম্মান ও শালীনতা বজায় রেখে হিজাব পরা বাঙালি নারীর সঙ্গে ছবি তুলেছেন, কিন্তু মোরো মেয়েটিকে টেনে হিস্ট্রে জড়িয়ে ধরেছেন। এর অর্থ কী?
আসলে এর অর্থ কী? তিনি যে সেখানে মুসলিম নারীরা ছিলেন হিজাব পরা, তাদের সঙ্গে তো সেই আচরণটি করেনি। তাহলে কেন মোর সম্প্রদায়ের তাদের নিজস্ব একটা সংস্কৃতি আছে, তাদের পোশাক আশাক আছে, তার এটা একেবারেই তাদের নিজস্ব। সুতরাং সেখানে তিনি খুব সাবলীলভাবে বা স্বাচ্ছন্দ্যভাবে তিনি এই কাজটি করতে পারলেন। কই হিজাব পরা মহিলাদের সাথে তো সেটি করতে পারলেন না। স্বাভাবিকভাবেই কিন্তু দেখুন যে একটা মোর সম্প্রদায়ের একজন নারী কিন্তু যখন কি এই কথাগুলো বলছেন, তার মানে কি এখানে কিন্তু এই যে জাতিগত বিভেদ, বৈষম্য, সেই বিষয়টা কিন্তু প্রকাশ হয়ে আসে। আরেকজন লিখছেন যে একজন জনপ্রতিনিধির সম্বর্ধনা গ্রহণের নমুনা, পাড়াবাসীর মৌনতা করুণাদায়ক, একজন উপজেলা চেয়ারম্যানের অসভ্যতা, জনসমক্ষে আদিবাসী নারীর যৌন হয়রানি রুখে দেওয়ার মতো সাহস কেউ দেখাতে পারেনি। দেখুন, এটি একটা ক্ষোভ এবং দুঃখের কথা যে তিনি বলছেন যে এই যে কাণ্ডটা যেটি সংঘটিত হলো সেটি কিন্তু উপস্থিত কেউ প্রতিবাদ করেনি, কেউ আবুল কালামকে থামাতে পারেনি। তার মানেটা কি? এর মধ্য দিয়ে কিন্তু দুটি ঘটনা কিন্তু দেখা যাচ্ছে যে আবুল কালাম নির্বাচিত হওয়ার মধ্য দিয়ে তাকে সবাই কিন্তু ভয় পাচ্ছেন, আবার অন্যদিকে যেই সম্প্রদায়ের তাকে সম্বর্ধনা দিয়েছেন সেই সম্প্রদায়ের মানুষগুলো কত নিরীহ এবং অসহায়, যে তারা যে এটাকে প্রতিবাদ করবেন বা এটাকে বন্ধ করবেন সেই সাহসটা কিন্তু তাৎক্ষণিকভাবে তারা দেখাতে পারলেন না। এটিও আমাদের একটা সামাজিক বাস্তবতা। কিন্তু দেখেন আবার আশ্চর্যজনকভাবে যে এই ভিকটিম, যে তরুণী, সম্প্রদায়ের সেই তরুণী, তার ভাই আবার লিখছেন যে সম্বর্ধনার ছবি এইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার কাজটি ভালো হয়নি। তিনি বলছেন পাড়াবাসী আবুল কালামকে সম্বর্ধনা দিয়েছে, সেখানে শুধু তার বর্ণন, আরও অনেক নারী পুরুষকে চেয়ারম্যান খুশিতে জড়িয়ে ধরেছেন, এটাকে অন্যভাবে ভাবার সুযোগ নেই। আবুল কালাম চেয়ারম্যানের পরিবারের সঙ্গে তার একই পরিবারের সদস্যদের মতনই, অর্থাৎ তিনি বিষয়টি হয়তো পরিস্থিতির কারণে চেপে যাওয়ার চেষ্টা করছেন যে এটি তেমন কোনো বিষয় না, এটা কেন এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হলো। তবে দর্শক, আমি খুব সংক্ষেপে যেটি বলতে পারি, অবশ্যই এই কাজটি যেটি আবুল কালাম যে কাজটি করেছেন, মোর সম্প্রদায়ের তরুণীকে যেভাবে জড়িয়ে ধরার চেষ্টা করেছেন বা অন্য যে কারোর এই ধরনের যদি কর্মকাণ্ড তিনি সেখানে করে থাকেন এবং সেটি যেমন অপরাধ, আবার একইভাবে এই ছবিটি যিনি ধারণ করেছেন তিনি কিন্তু আবার সামাজিক মাধ্যমে তার মুখমণ্ডলটাকে না ঢেকে এইভাবে প্রচার করা, এটা কিন্তু আরেক ধরনের অপরাধ। সুতরাং আবুল কালাম যেমন অপরাধ করেছেন, আবার যিনি সামাজিক মাধ্যমে এই ছবিটি ছড়িয়ে দিয়েছেন একেবারে মুখমণ্ডল সহ, তিনিও কিন্তু আরেক ধরনের প্রতিবাদ অন্যায় করেছেন। এই ঘটনা বরং ওই মেয়েটিকে রক্ষা করে তার মুখমণ্ডল ঢেকে দিয়ে কিন্তু ছবিটি যদি পোস্ট করে এর প্রতিবাদ করা হতো, তাহলে কিন্তু এর প্রতিবাদের মধ্য দিয়ে একটা সামাজিকভাবে যে প্রতিরোধ বা সচেতন, সেই কাজটি কিন্তু করতে পারতেন। দেখুন, আমরা বলি যে ধর্ষিতার ছবি আমরা কখনো ছাপি না এবং ছাপা তো উচিত না এবং সবাই জানে। এবং একইভাবে কিন্তু এখন একটি প্রশ্ন উঠেছে যে তাহলে কি ধর্ষকের ছবি কি ছাপা ঠিক হবে? এটি নিয়ে কিন্তু একটা বিতর্ক আছে। এখন একজন ধর্ষক সে আসলেই ধর্ষক কিনা সেটা প্রমাণ করবে কে? কোনো একটি ঘটনার মধ্য দিয়ে বা কোনো একটি ষড়যন্ত্রের মধ্য দিয়েও কাউকে ধর্ষক বানানোর কিন্তু একটা প্রবণতা আমাদের এই সমাজে আছে। ফলে একজন অভিযুক্ত হওয়া মানেই কিন্তু তিনি কিন্তু এটি প্রমাণিত না যে তিনি ধর্ষক। সুতরাং ধর্ষক মাত্রই পুলিশ ধরেন তাকে ধর্ষক হিসাবে একজনকে গ্রেপ্তার করলো, আর সাথে সাথে তার ছবিটি ছেপে দেয়া বা তুলে ধরা সামাজিক মাধ্যমে, সেটাও কিন্তু সঠিক কাজ না বলে অনেকে কিন্তু মনে করছেন। কেননা যতক্ষণ না পর্যন্ত আদালত দ্বারা প্রমাণিত না হবে ততক্ষণ পর্যন্ত কোনো ধর্ষকের ছবিটাও কিন্তু ছাপা উচিত না। আর সবচেয়ে বড় কথা হলো, যেটি আমরা রেওয়াজ হিসেবে আছে এবং সবাই যেটা মানছেন মিডিয়াতে, যে কোনোভাবেই ধর্ষিতার ছবি, নাম কোনোভাবেই যাতে প্রকাশ না করা হয়, সেটি কিন্তু আমরা সবসময় করে আসছি। সুতরাং এখন থেকে আমরা এই ঘটনার মধ্য দিয়ে একটি শিক্ষা কিন্তু আমরা নিতে পারি
নারী যদি কোনো সামাজিক কোনো কর্মকাণ্ডে বা অনুষ্ঠানে যদি এই ধরনের কোনো নারীর সাথে যদি বিব্রতকর কোনো পরিস্থিতি তৈরি হয়, তাহলে একেবারে সেই নারীর ছবিসহ কিন্তু সামাজিক মাধ্যমে তুলে ধরা এটি কিন্তু সঠিক কাজ না, এবং এই ব্যাপারে কিন্তু সবাইকে সচেতন থাকতে হবে, এটি আমার অনুরোধ।